এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদ মোবারক। আজকে তৃতীয় দিন। আসলে আর ঈদের ভিডিও ব্লগ আমি ছাড়বো একটু লেটে। আর এখন কি আমি আমার বাচ্চার স্কুলে আসলে আজকে ঈদ পার্টি, তো তার লোকে খানি বানাইলাম। আলু কাটা আমি উনা দিলাম, আসলে সানা বানাই দিলাম। এখন কি আমি আলুটা উনা দিলাই। আলু উনা দেওয়ার বাদে এখন সাফার উনলাম 10টার সময় দেওয়া লাগবো, 10টার ভিতরে। তো আমাকে আগে আলু না দিয়া সাফারে বানিয়ে দিলে কুইকলি। আর যারা কি ফারসানরে 12টার আগে দিলে হইব। আসলে সাফার যে এই টাইমে দেওয়া আমি জানতাম না। আর সাফার আবার শুক্রবারে স্কুলে গেছিলাম না, জানছিলাম না দেখি আমি মানে লেটও করে গেছি। নাহলে সাফারটা এখন দিলেই মানে এখন 10টার ভিতরে হয়ে আইসে দিব। আর তারা যারা ফিফা আর সানন তারা রইল 12টার ভিতরে দেওয়া। তো আমি বলছি মনে হয় এক টাইমে, কারণ তারা তো পার্ট টাইম সাফা তারা। তাহলে যাই হোক আপনার কুইকলি আমি দিলাম বানাই। আলুটা সিদ্ধ দেওয়ার বাদেও আপনার বানানিটা করিলাম। তো কিটা বানাইয়া দিয়ে একটু দেখাই আপনারা লগাতে বলতে। এবার আমরা খুব বেশি ভালো গেছে। আসলে বাড়িতে এত খুশি করছেন তারা। তো আমার নহারের ঘরে গেলা, তার ফ্রেন্ডের হাউসে গেলা, বন্ধুর ঘরে গিয়া তার বাদে কালকে আবার তার ফ্রেন্ড ওখানে আইলা আমরা ঘরও। কালকে আবার আমার কোথাও ফ্রেন্ডের হাউসে যাওয়া। তো ওরা বিজি থাকার কারণে আমি ভিডিও আসলে ডাউনলোড করতাম পারছি না। ইনশাআল্লাহ একটা করে ডাউনলোড করবো। আজকে ভিডিওটা ডাউনলোড করলেই আশা করি আপনারা বেশি ভালো লাগবো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করিয়া দিলাইছেন থ্যাংক ইউ। আর যারা সাবস্ক্রাইব করিয়া দিচ্ছেন না কোনো প্লিজ সাবস্ক্রাইব করিয়া দিবা। এখন কি আমি ছানাটা বানাইবার লাগি পেঁয়াজ খাটিলাম। তো একলগে 4 জনের বানাইলি আমি ভাবলাম। তো একলগে নিয়ে স্কুলেও দিয়ে আইনি। এটা আমি আসলে কিতা কিতা বানাইছি একটু কই আপনারা আর দেখবো অবশ্যই। আবার লাঞ্চের খানিটা গরো চেষ্টা হয়েছিল, কারণ এটা লাঞ্চ আমরা আসলে খাইছিলাম না, খালি আমার হরিয়ে খাইছিলাম লাঞ্চ। আর লাঞ্চের খানিটা ভিডিও করতাম পারছি না পিঠা বানাইছিলাম। তো আমরা বেশিরভাগ আসলে ঈদের সময় পিঠা খাই, রুটি পিঠা, মেরা পিঠাটা আর বিরিয়ানি। আর তো গরুর মাংস, চিকেন ডাল ফ্রাইজও করছিলাম, তারপরে মিট কারিও একটা করছিলাম। আর একটা সানা ডাইলও করছিলাম, আমার হাজবেন্ডও লাগিয়েছিল রুটি দিয়ে ভালো পাই দিকা। তো ওই রান্নাগুলো আমি আসলে শেয়ার করতাম পারছি না, তবে কালকে একটু ভিডিও করছিলাম আপনারা লোকে শেয়ার করবো অবশ্যই। তো আর ব্রেকফাস্ট কিটা করছি ভিডিও করে রাখছি, আপনারা লোকে শেয়ার করবো। তারপরে ব্রেকফাস্টটা খাইলাম। ওর কাঁচামরিচ দেখা পারা আসলে আমি প্রায় সময় দুটো অনান্ত রাখি, কারণ আখতার যে সময় গরো কাঁচামরিচ থাকলি না বা দইনা ভাতে থাকে না, তো আমি প্রায় সময় অনান্ত রাখি যে নাই যে সময় তো ইউজ করলাম। তখন কি আমার ফ্রেশ কাঁচামরিচ আসলে আসিল না, ওটা লাগে আমি ডিপটনে বা করছি যে খামো লাগবো এখনকে। তো সানাতে আমি ও কাঁচামরিচগুলো দিমু আসলে বাই চিন্তা খাইতে, ওটা লাগে একটু কম করে দিমু। আর কারণ 4 জনের ক্লাসও দিতাম, তো এই কাঁচামরিচগুলো এনাফ। আমি বয়েলও বয়েছি, আসলে সময় লাগবো প্রায় আধা ঘন্টা। তখন তো আমি তো দেখতে পাচ্ছি যে কাঁচামরিচ ধনিয়া পাতাটা হাতে লাগিয়েছিলাম, তখন তো আমি ধনিয়া পাতাটা হাতে দিলাই না। আলুটা আসলে কুইকলি ভিজে যায়, তো তাহলে আর কোনো চিন্তা মাথা করে দিব। আর একটা জিনিস আমি খেয়াল করছি যে বাংলাদেশের যে আলুটা না, এটা মানে হিজে না, এটা মাংস হিজে দেব কিন্তু আলুটা হিজতে অত সময় লাগে। তো বাংলাদেশে যে সময় গেছিলাম গেছি যে মাংসের লোকে গরুর মাংস হোক আর চিকেনের হোক, তারা গেছি যে মাংসের লোক আলুটা দিলাই যাতে দুইটা একলগে হিজে, মানে তো হার বাংলাদেশের আলু। আর বিদেশের আলু আমি বেশি কট করি হিজে যায়। আমি ধন্যবাদটা খাটি লইলাম। আসলে পাতা আমি বাড়াতো রাখলাম কালকে, আর ফ্রিজও রাখতাম ভুলে গেছি। তো ফ্রেশ আছে তো দিলাই, আমার ডিপোরাও আছে পাতা। কালকে আসলে আমার আকিফার ফ্রেন্ড ওখানে লাগছিল, ফ্রেন্ডের মামু সব রাখকে। তো বাচ্চান ঘুমাইতে ঘুমাইতে প্রায় 12টা বাদে হয়ে গেছে, তারা ঘুমাইতেছে এরা না। আর
তারা ফ্রেন্ড হলো মানে পাইয়া হেরাও যাইতে চাইরা না। আর স্কুল আজকে কিন্তু তারা হওয়ার যে স্কুল কিন্তু তারা এটা মানতে চাইরা না, যে চাইরা আরও খেলাই 5 মিনিট খেলাইতে আরও 10 মিনিট খেলাই ওটা করে করে টাইম আসলে হয়ে গেছে। তারা যাওয়ার বাদেও তারা আরও 1 ঘন্টা লেট করে লেছেন ঘুমাইতে ঘুমাইতে। তো আজকে ঘুমতে উঠে খুব কষ্ট হয়েছে, আর ব্রেকফাস্টও কিছু খাইয়া গেছই না। দেখা পর আমি সানাটা বাহরিয়ার আছি, আসলে 4 জনের ক্লাসে দিতাম, ওটার লাগে 11টা সানার পর বাহরিয়ার আছি। আবার আমি অন্য যে পার্টি হয়েছে টানটানোর স্কুলে যাইরা মান্তনে আমি প্রায় সবসময় বিরিয়ানি বানাইয়া দিছিলাম, আর ওদের মনে হয় কুচকুচ আর ডালি বড়া বানাইয়া দিছিলাম, আর নাইলে দিতো আমি বিরিয়ানি বানাইয়া দিই তারা ক্লাসে। তো আজকে আমি আবার কুইকলি পয়সা আইলাম যে দিলাইতাম, কারণ সানাটা দিলাম আর বিরিয়ানি বানাই চলে আসলে অনেক সময় লাগে, আর এই টাইমের ভিতরে আসলে খাবার করতাম পারতাম না। আর কালকে তো মেহমান আসলে দেখি আর তারা লাগে কিছু করতাম পারছি না। তো আজকে হয়তো আর একটা কুইক করা যাইব, তো ওটাও দিলাই। আর যার যেটা ইচ্ছা চাহিদা মতো দেওয়া, তো আমার কাছে ওটা লাগছে যে আমার কাছে দিয়ে দিব। পাস্তা আবার দিলাম, মানে এখন পাস্তা আরও মাইছে দিরা, তো শুনছি তারা ক্লাসর তো তার সামনে যাতে খানি সকলে দেওয়া, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট দিলে আসলে তারা খাইবা ভালো খাইবা। তো আমি 11টা হচ্ছে মিক্স করি আসলে সানাটা করাম, খালা সানা সাদা সানা দুইটা মিক্স করলে আসলে ভালো লাগে। আমি ভালো পাই প্রায় সময়, আমার বড় বেশিরভাগ করি, তবে খালা সানাটা একটু বেশি ভালো লাগে খাইতে, আর সাদা সানা আর খালা সানাও দিলে ভালো লাগে। তো আমি 11টা ফটবা করি, এখন কি খাটি লাইমু আটিয়া দই আর আলুটাও আমার বয়েল হয়ে যায়, ওগুলো খাটি লাইমু আটিয়া দই আর রাখি দিবি। এটা খাটি লাইলাম আসলে একটা একটা করি, সিঙ্কনে আবার ডালা লাগবো আসলে আমরা করে এখন তো ওয়াশিং মেশিনটা আসলে আমি অন করিয়া গেছিলাম স্কুলে দেবার সময়, আর এখন ওয়াশিং মেশিনটা চলে। আর যদি আপনারা কাছে বিরক্ত লাগে নলেজটা আসলে আমার দৃষ্টিতে দেখবা। আর এখন সানাটা দেখতে পারে আমি একটা একটা করে খাটি নিলাম, আসলে আমার কাটতে তো আমার সিঙ্ক নিয়ে ইয়ে করবো ডালি দিব। আমি স্কুল তো নাই আবার কিছু করছি আমার রয়েছে 11টা ফট খুলতে আসলে সময় লাগবে একটু, 11টা ফট খোলার খুব টাইম লাগবে, 5 মিনিট লাগতে পারে। খুলতে আমার একটু বেশি কষ্ট হয়, কারণ আমার যে একটা আছে এটা নষ্ট হয়ে গেছে, আর এটা দিয়ে তুলতে কষ্ট হয়। তো অলরেডি খুলে লাইছি আমি 6টা, এখন 7টা খোলা করলাম, বয়া লাগছে খুলতাম পারা না। তো এই দুইটা আবার খোলা লাগতো না, গুণ তার দিও লান্টার মারিগুলো খুলবো, তোমার ইয়ে লাগিয়ে আছে সবার সময় লাগে যে ধরেন না ওলান, আসলে সুবিধা মতো না হইলেও ভালো লাগে না কাটতে, যে কোনো কাম যেটা ধরে না ইচ্ছা আসলে খুলিলেই সবদিন আর একটা রয়েছে, আর এই দুটো খোলা যাচ্ছে না। আর টেগুলো ওখানে রয়ে গেছে আসলে কালকে, আর যা ফার্সি ক্লিন করছে আর অর্ধেক হয়ে গেছে গিয়া কাটিলেছি দেখা করা খাইতে আমি ডালিয়ে দিচ্ছি, আর একটু আমি দইয়া রাখি দিব। চেষ্টা করা অনেক সানা আসলে আমার হাজবেন্ডে দেখা হইলে ওইগুলো হইব না, আমার দেখে আমি এখন মরব। 11টা সানার প্রতি কিন্তু কম নেই, একটু আমি ওনা রাখি দেই পানিটা নিজক। আর আমি ওখানকে একটা হাঁড়ি বাহরিয়া তারপরে ফ্রাই করে দেব। বয়েল হয়ে গেছে, এখনকে গ্যাসটাও আমি মারি দিছি। সানাটা বোয়ানের বাদে আলু হিজে চুলাইয়া দিলাই মই ভাঙ্গে ভাঙ্গে, তখন আমি এক সাইডে রাখি দিই। আসলে হাঁড়িটা আমি মিঠার মাঝে আমার মিট কারি রান্ধিছিলাম, তো মিট কারিটা আসলে
তো রয়েছে বাক্কা হইয়ে আমি আর একটা হাঁডি থাকি একটা ছোটো হাঁডির মাঝে ডালি দিছিলাম আর তো লাগে আসলে বড় হাঁড়ির মাঝে মিট কারিটা রাঁধিছিলাম কারণ আমার হরিয়ে সকলে মিট বলা পায় আসলে অনেক মানুষ আছে গরুর মাংস খাইতে ইয়ে করে কিন্তু মিটটা বলা হয় বেশি তো লাগে মিট কারিটা রাঁধিছিলাম আর আমার খুব ইচ্ছে হয়েছিল তো মানে রোজা ভাঙ্গিয়া গরুর বোটটা যে খাইবার লাগিয়ে আমার হাজবেন্ডে আমার আনিও দিচ্ছিল আমি ওনা দিয়া খাইতে রেডি করিয়া ঈদের আগর দিন আসলে রাঁধবার লাগে রেডি করিও লাগছিলাম বাদে একটা মাইন্ড হইলো আসলে খাওয়া যাইত না রোজা ভাঙ্গিয়া একটা যে বাদে বানাইয়া খাইনি বাদে আমি ডিপোতে রাখছি তো খাইকে আমি আবার বটটা রাঁধিমো রাঁধি আর চিন্তা করা মাসে করছিল নফল চর্চা রোজা যেগুলো রাখতাম ওগুলো রাখার 5 মিনিট উঠার বাদ দিয়ে নফল রোজাগুলো রাখি দিব পেঁয়াজটা আমার গরম হয়ে গেছে এখন সরি তেলটা আমার গরম হয়ে গেছে আমি বললাম পেঁয়াজটা আমার গরম হয়ে গেছে এমনকি আমি পেঁয়াজটা দিলে এখন আমি তোরা লবণ দিয়ে একটু ইয়ে করবো আর অলদ খইয়া আমি আটকে গেছিলাম আসলে তো অলদ দিমু তোরা ধনিয়ার গুঁড়া দিমু আর তোরা পাঁচফোড়নের গুঁড়া দিমু আমি চানার মাঝে অনেক আরও মজা করি আসলে আপনারা বানাইয়া খান জানে তো আমি ওলান করিয়াছিল আমার গরো তো আমার গরো আমি ওলান করি এখন তো আমি একটু লবণ দিলাইমু আর লবণটা আমার হচ্ছে আমি আনতে হইব দিয়া এমনকি আমি লবণটা দিলাম আসলে এত চানা করাম লবণের পরিমাণ জানি না তো ওই নাতে আমি আবার দিলাম দেখুন মুখ দিয়ে দিয়েছে চানা হতে জানাই দেখা যাইব আশা করি আমি চানার লবণটা হয়ে যাই তো আর যদি বেশি হয়ে যায় আর একটু বেশিও দিলেছি আর আমার সাফা লাগে আসলে আজকে ব্রেসলেট আমার সাফা কিনতে দিতে পারছে না এই ড্রেসের লগে ম্যাচিং করে আনছিলাম ম্যাচিং বলতে মানে সাদার মাঝে আনছিলাম অনলাইনে অর্ডার করিয়া টিমতনে তো তার সুবিধা আমি টিমত অর্ডার করছি আসলে গিরিলি শীতনে অর্ডার করতাম আসলাম তো গিরিলি শীতনে আসলে তোমার সাইজ মিলছে না সাফা তারা সাইজ মিলছে না পরে টিমত সবটা মিলে সাইজে তো আমি টিমতনে তান্তানোর লাগে অর্ডার করছিলাম আর ঈদের গিফট হিসাবে তান্তানোর লাগে অর্ডার করছি আসলে আইতে লেট হয়ে গেছে তো আমার তাইতে আপসেট হয়ে গেছে যে ঈদের গিফট খানো তো এবার আমরা খালাম তোমার দান আইতে একটু লেট হয়ে গেছে তো ইনশাল্লাহ সাতটা তাইব তো ঈদের আবার আমি তান্তানোর লাগে গিফট টয় করছি কিছু অর্ডার আবার তান্তানোর লাগে আমি কাপড় বেশি করছি কারণ টয় আইনে আনলে দেখুন যেন ওবাই ফালানি হয়ে যায় আর বেশিরভাগ আমি তো বেশি হয়ে আনলে বিনোনিও ফালাই দিই কারণ এত টয় হয়ে যায় যে বাচ্চা তো গরো আর আমি অনেক টয় আমার রসানোর তো সারাটা গোড় ভরে গেছি টয় আমি বিনো ফালাই দিচ্ছি আর বিনো বলতে বিনো ফালাই দিচ্ছি কারণ আমার হরি যে সময় বেমার পড়ে গেছিল তো আমার হরি সিটিংও আবার টাকা লাগে কারণ সব ভাঙ্গা বেটবাম তো তো আরও তুলতে পারতো না সিট দিয়া তো সিটিংও আসলে জায়গা নাই আর দেখবা এই দেশে আসলে সিটিংও বেশিরভাগ চিন্তা থাকে বা স্টোভ রুমত থাকে তো বেশি হয়ে গেছে দেখি আমি পালাইও দিছি এখন কে তার লাগি আর আমার ওখানে টয় বলতে বেশি হয়ে লেগো দেখানাইতে বলা পায় তো তার লাগে আবার এভরি টাইম লেগো অর্ডার করা লাগে যে কোনো জিনিস একটা অর্ডার করলে রোশানো লাগে লেগো একটা অর্ডার করা লাগে তো ওখানে লেগো রোশানে প্রায় 2টা না 3টা লেগো অর্ডার করতে মতো সুন্দর সুন্দর আর একটা বালা পায় দেখে তার লাগে আর আমার যারা কি পায় অত বেশি খেলাইতে ভালো পাই না আসলে টয় দিয়ে তেন ওটা ডলি বা তাদের একটু খেলাই না কিছু নাই আর সেদিন আবার আমি তারা কিচেন আসলো কিচেনের টয় সেটা আমি ফালাই দিছি দৌড় একটা ভাঙ্গি গেছি তো আমি দিকটা ফালাই দিই তোমার তাদের অন্য কিছু না দিই কারণ ভাঙ্গি গেছে দেখে আমার ওখানে দেখলাম যে একটু সেলাইটের দিয়ে লাগাইছে বেশিও ভাঙছে না তুলে একটু ভাঙ্গিছি তো কই আর তো খাটি লইবা যদি নাকটা লাগবে আসলে সেলাইটের দিয়ে যে লাগাইছে একটা রিক্স আর তারা আসলে একটা দিয়ে খেলাইলো না একটা তারা ফ্রেন্ড বা কেউ আইলে প্রাজি নাইলে তো তারা একটু খেলাই নাইলে খেলাই না আর গরম আগে যে সিটিং একটা জায়গা জুড়ে রাখি দিতে আমি তো ফালাই দিই তো ঈদের আগের দিন আসলে আমি যে সময় সিটিং সুপা টুপা ফলাইরা ক্লিন করি ঠিকটা আমি ফালাই দিছি আর আমার হলুদ টাইম তো করছিল একটা আমি ফলাইতে তারা হ্যাপি আসলে ফালাই দেয় সবাই তো পেঁয়াজটা আর একটু বাজি নিলাম এখন পেঁয়াজটা বাজলে আমি আলুটা চুলাই দিই নিয়ে ওখানটা এবলা হোক আপনারা মজার কথা দিতে আমি 2টা স্পুন লাগাই দিছি খুব স্মার্ট এখন কি আমি একটা বাকলে আসলে রং হয়ে গেছে আসলে আমি মজা করে নাকি অলটা দিলাইছি এখন একটু ধনিয়া দিলাম তো ধনিয়াটা একটু বেশি করে দেওয়া লাগবে কারণ বেশি যখন চান না
ধনিয়াটা দিলেছি আর পাঁচফোড়নটা যা আছে তা দিলাম, কারণ এখানে বেশি হইতো না। আমার কাছে একটু লাগিয়ে দিন। আমি পুরা একটু জিরা দিন, তো একটু জিরা দিলে আসলে আমি সবসময় দিই একটু জিরা দিই, একটু গ্রানটা আসলে বাড়ায়। আসলে ভিডিও ছাড়তে আমার 2 দিন মিক্স হয়ে গেছে, ঈদের ভিডিও আমি আবার একটু লেটে ছাড়বো, কারণ এটা তো আমি বয়স দিয়ে ছাড়া লাগবো ওটা লাগি। আর ঈদের টাইমে আসলে অনেকে জানেন যে টাইম মিলে না, আর বা চিন্তার গর্ত বিশেষ করে টাইম মিলে না। তো ইউটিউবে আসলে তুমি যদি ঠিকমতো কাজ করতে পারো তো হয়তো বা সাকসেস হইতাম, আর কাজ না করলে আসলে সাকসেস হওয়া মানে খুব ডিফিকাল্ট। তো সকলে দোয়া করবা, সাপোর্ট করবো আমার, যাতে আমি এখন ভালো ইউটিউবার হইতাম পারি। আমি খুব আশা করি আসলে ইউটিউব চ্যানেলটা খুলছি যে এখন ইউটিউবার হইবার লাগি, সাকসেস ইউটিউবার। তো আপনারা সাপোর্টে আসলে আমি উঠিমু, আর যদি আপনারা সাপোর্ট পাই না আসলে আমি উঠিতে পারতাম না। তো সব আল্লাহর এত ঘুরি ফিরি, কার কিসমতে কিনটা মানে দেয় জানি না, তবে এটা একটা কিসমতের উপরে, আসলে সব জিনিস একটা কিসমতের উপরে, আল্লাহর কাছে সব কিছু। আসলে ইউটিউব করতে মেহনত লাগে, ভিডিও করতে হয়, তার বাদে তোমার ডাউনলোড করতে হয়, বয়েস বা এক সময় আছে যে মাথা যান না, বয়েস দেওয়া লাগে টাইম বা করিয়া, তার বাদে আসলে কাজ করা লাগে। কোনো কাজ ছাড়া কেউ কোনোদিন সাকসেস হয়েছে না, তবে কাজ করতে পারলে আল্লাহ তাআলা মায়া করেন। তো আমি চেষ্টা করে আসলে করতাম পারি না অবশ্য না। তো প্রায় সময় আমার হাজব্যান্ডের আসলে আমি বেশিরভাগ হেল্প পাইলাম ভিডিও করতে হইলে, বা আমার হাজব্যান্ডের ভিডিও করিয়া দেয়, আমার রোশানও হেল্প করে। তো সাপোর্ট আসলে সাপোর্ট বলতে সাপোর্ট আমার হাজব্যান্ডের সাপোর্টে আমি ইউটিউবটা করছি, কারণ আমি চাইছিলাম যে আমার দিলও আসলে যে আমি ইউটিউব করতাম। তো এখন আমি কইছি আমার হাজব্যান্ডকে, বলছেন করো, অসুবিধা না, ইউটিউব করার কিছু নাই, করো তোমার চাহিদা মতো, আমি সাপোর্ট করলাম। তো সকলে দোয়ারা করবো আমার লাগে আসলে, যাতে আমি ইউটিউবে সাকসেস হই, আর আপনারা সাপোর্ট করবা প্লিজ। দেখতে পারো আমার শুকনো চানা দিয়া খুব সুন্দর কালার হয়েছে, এগুলো খাইতে মজা হইতো আসলে। সপ্তাহ বাদে খাওয়া মজা যদি না হয় খাইতে ভালো লাগে না। আর তো মেহনত করে করাম, ইনশাল্লাহ মজা হইতো। আর বাইক কিন্তু নিরামিষগুলো খাইতে যেতে স্পেশাল অকেশনও লাগি ঈদর পার্টি তারার স্কুলও। আর ঈদ মোবারক আমার ভাই বোনের ভিতরে, ঈদ মোবারক। তো আমার হাজব্যান্ডের তরফ থেকে ঈদ মোবারক, আপনারা আমার তরফ থেকে ঈদ মোবারক সকলেরও জানাইলাম। আশা করি সকলের ঈদ খুব আনন্দ হয়ে গেছে। কি সুন্দর দেহটা, 1 মাস আমরা রোজা রাখলাম, আল্লাহ তাআলা 1 মাস রোজার বাদে একটা ঈদ দিচ্ছেন, কত সুন্দর, মানে কত খুশি ফুর্তি করবার লাগে। আলহামদুলিল্লাহ। এবার ঈদটা আসলে আমার আলাদা গেছে কিতা লাগে, আবার চাইতে আসলে অন্য ঈদ হয়েছে যেন তারা এত বুঝছিল না যে ঈদ করি। আমার ওষুধের এই যে আবার 8 হয়েছে, আর 7 আমার যারা, আর আকিফার তোমার 6, আর সাফার 4 রইব মাসের 22 তারিখ আসলে ছিল। তো এইবার ওষানও বুঝছো না যে ঈদের কাপড় কিনছেন বা জুতা কিনছেন, এক্সাইটেড মানে আমি খুব হ্যাপি, আমার কাপড় খুব সুন্দর হয়েছে, মানে গেলাম কোনো ঈদও করছে না, তাহলে বাড়িতে যে তারিখটা বুঝতে পারছেন, আমার কাছে আরও বেশি ভালো লাগছিল। তখন আলুটা দিলাম, আমি আলুটা দিলাম আসলে আটকে দিয়ে বানিয়ে দিন, যাতে একটু গরম থাকে, গরম আলুটা আসলে। লবণটা হয়েছে না আসলে, কাঁচামরিচ আমি এখনো দিচ্ছি না, তো ওগুলো কাঁচামরিচও দিলাই না, সারা দিবার আগে কাঁচামরিচ দিতাম আসলাম, অসুবিধা নাই, লেট হয়েছে না এখনো। আজকে অনেকটা মাটির আম যদি মাত্র কোনো বলতে গিয়ে আমার দৃষ্টিতে দেখবো আপনারা। আসলে আলুটা একটু গরম, আর আমি সেখানে যে একটু যদি ওখানে দিই একটু গরম থাকবো। লাগিয়ে দিতাম যাতে লবণটা সাইডে মুখায় যায়, কারণ যে লবণটা দিচ্ছিলাম একবারে পরিমাণ মতন হয়ে গেছে। আমি ধনিয়া বাটাটা দিলাম না, আল্লাহ কাছে দোয়া করাম যে খাইতে মজাটা হইতো, মানে একটা কষ্ট করে বানাইয়া দিলে আসলে যে কোনো জিনিস
নিজের হাতে দিলাম, যত ভালো যদি খান তো ভালো লাগবো। আর এখন আমি বিদায় নিই মুরগি। আর সব ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফিজ আর আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সকলের আবার এগেন।